শ্বশুরবাড়ির লোকেরা বাড়ির বউদের ততক্ষণই পছন্দ করে যতক্ষণ সে মেশিনের মতো কাজ করে। বাড়ির বউদের কখনো তারা ভালোবাসে না, ভালোবাসে শুধু তাদের কাজকে। সারাদিন একা সমস্ত কাজ করবে, তবুও দিন শেষে তোমাকে শুনতে হবে যে সারাদিন কি করো, শুয়ে বসেই তো থাকো। তুমি যতই তাদের মনের মতো হওয়ার চেষ্টা করো, কখনোই তাদের মনের মতো হতে পারবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপক রূপিকা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। প্রত্যেক দিন বাসি কাজ সেরে তারপর স্নান করি, কিন্তু আজকে তার উল্টোটা। আজকে ঘুম থেকে উঠে বিছানার চাদর টাদর ধুয়ে দিয়ে তারপর স্নান করলাম। স্নান করার পর সমস্ত বাসি কাজ করলাম। তো বন্ধুরা, তোমরা ঘরটার পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে আছে। এই ঘরে আমাদের খড়ি রাখা হয় আর ছাগল থাকে। তো এই ঘরটা আমি পরিষ্কার করি না, আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে ছাগল বের করে ঘরটা একটু ঝাড় দেয়, কিন্তু সেরকমভাবে তো আর পরিষ্কার করে না। আর আমিও সেইভাবে এই ঘরটা ঢুকি না। তো আজকে একটু ঘরটা পরিষ্কার করলাম। আর বন্ধুরা, আমাদের বাড়িটা বালু মাটি, যখন বাতাস ওঠে প্রচণ্ড ধুলা ওড়ে, কী আর বলবো তোমাদের। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিচ্ছি, প্রচণ্ড ধুলা ওড়াচ্ছি। তো বন্ধুরা, ঘর যতই ভাঙাচোরা হোক না কেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন তোমরা, আমি ঘরটা পরিষ্কার করলাম। আর এই দিকে দেখতে পাচ্ছেন ঘাস ফুলগুলো কত সুন্দর ফুটেছে। আর বন্ধুরা, আমি রান্নাঘরের যে বারান্দাটা আছে সেটা মুছছিলাম। তো বন্ধুরা, তোমরা সকলে একটু আমাকে ভালোবাসা দিও, যাতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তো সবাই একটু সাপোর্ট করো আমাকে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমার রান্নাঘরে বারান্দা মোছা কমপ্লিট। আর এইদিকে আমি মাটি এনে দিচ্ছিলাম আদার চারা করবার জন্য। তো বন্ধুরা, স্নান যেহেতু একবার করেছি আর করব না, তাই হাত পাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সকালবেলা যে জামা কাপড় বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন তুলছি। বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই, তবুও আমাকে দিনে দুবার ঘর গোছাতেই হয়, কারণ আমার বর যখন যেটা নেয় তখন সেটা সেখানেই ফেলে রাখে। তো আমার সকালবেলা একবার ঘরটা গোছাতে হয়, বিকালবেলা একবার ঘরটা গোছাতে হয়। আর ঘর যদি এলোমেলো হয়ে থাকে আমার একদম ভালো লাগে না। তাই বিছানার চাদর টাদর আমি এখন পারলাম, সমস্ত কিছু এখন গুছিয়ে রাখবো। আর বন্ধুরা, রাস্তার পাশে বাড়ি আর এক সমস্যা, একদিকে ভালো একদিকে খারাপ, কারণ বাড়ি থেকে বেরোলে গাড়ি ঠাড়ি পাওয়া যায়। আর আরেকদিকে খারাপ কি, মানে প্রচণ্ড ধুলা, কি আর বলবো, প্রচণ্ড ধুলা ঢোকে ঘরে। আর রাস্তাটা এখন ঠিক করতেছে, শুধু বালি আর পাথর ফেলছে। তো গাড়ি গেলে প্রচণ্ড ধুলা ওড়ে, কী আর বলবো, বলার বাইরে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ধুলা ওড়াচ্ছে। তো ঘরে তেমন কিছু নেই, আস্তে আস্তে সমস্ত কিছু করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।